মা, তুমি আমার সেরা ডাক্তার। চেহারা দেখে বলতে পারো কি হয়েছে আমার। রাত হলেই কেউ ভালোবাসায় হাসছে, আর কেউ সিগারেটের দোয়ায় শেষ হয়ে যাচ্ছে। কোনো একদিন তুমিও আফসোস করে বলবে, ওর মতো কেউ আমায় বুঝেনি। যার আমার প্রতি কোনো মায়া নেই, তার প্রতি কেন আমার অসম্ভব ভালোবাসা। কল্পনাগুলো বাস্তব হলে বদলে যেত হাজারো জীবনের গল্প। প্রয়োজন ছাড়াও যারা আমারে স্মরণ রাখে, শুধু তারাই আমার জীবনে থাকুক। আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই। মনে রাখবেন, আল্লাহ ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারো নেই। একদিন সকালে আমার নামটাও মসজিদের মাইকে বলবে। সেদিন আমার মৃত্যুর খবর শুনে প্রিয় মানুষটাও বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। ব্যাস, এতেই জীবন সুন্দর। কথা একটাই, থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে না। কাউকে এতটা অবহেলা করো না যতটা অবহেলা পেলে কেউ মৃত্যু যন্ত্রণা নিয়ে বাঁচে। আজ হয়তো বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। মাফ করে দিও যদি কখনো মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি। কারো কাছে যদি আমার নামে বদনাম শোনো, তাহলে বুঝে নিও ওই মানুষটা একসময় আমার খুব কাছের ছিল। মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকার সম্পর্কের একজন মানুষ থাকাই অনেক ভালো। সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখে একই রকম, পার্থক্য শুধু আচরণে। আমি তো কিছুই পাওয়ার যোগ্য না, তবু আমার আল্লাহ আমার জন্য অনেক অশেষ নেয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ডিজে গান বাজিয়ে আপনি যে মাটি কাঁপাচ্ছেন, অপেক্ষা করুন। সময়ের ব্যবধানে সে মাটি আপনাকে একদিন কাঁপাতে পারে। যে মাছে কাঁটা থাকে বেশি, সেই মাছে স্বাদও বেশি। আর যে ব্যক্তি সৎ, তার জীবনে দুঃখ কষ্টও একটু বেশি। মা হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা, যেখানে অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করেন। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না। যে আপন, সে কখনো কাঁদতে দেয় না। দুনিয়াতে কেউ কারো আপন হয় না। একটু কথা এদিক ওদিক হলেই তো মানুষ কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তব। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছে।